ফ্রেন্ডস আজ আইপিএলের বিগ ম্যাচ। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর চেন্নাই সুপার কিংস। ফ্রেন্ডস একদিকে থাকছে আমাদের কিং কোহলি, মানে ভারতীয় ক্রিকেটের গর্ব, অন্যদিকে ফ্রেন্ডস আমাদের থালা মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় ক্রিকেটের সবথেকে সফল অধিনায়ক। ফ্রেন্ডস এই দুই সুপারস্টার আজ মুখোমুখি হওয়ায় আজকের ম্যাচে একটা বাড়তি উত্তেজনা থাকছে। আর এটাই হয়তো আইপিএলের ইতিহাসে বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ হতে চলেছে। আরও ফ্রেন্ডস আর একটা কারণে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্রেন্ডস আজকের ম্যাচের মাধ্যমে আমরা জানতে পারবো এই দুই দলের মধ্যে কোন দল কোয়ালিফাই করবে আইপিএল 2024-এর প্লে অফসে। ফ্রেন্ডস আজকের ম্যাচে যদি চেন্নাই সুপার কিংস জেতে তাহলে সিএসকে কোয়ালিফাই করে যাবে, আর যদি আরসিবি এই ম্যাচটাই ভালোভাবে জেতে, মানে ফ্রেন্ডস প্রথমে ব্যাট করে 18 রানে যদি ম্যাচটা জেতে বা পরে ব্যাট করে যদি 18 ওভার 1 বলে ম্যাচটা জিতে নেয় তাহলে আরসিবি কিন্তু এই ম্যাচে কোয়ালিফাই করে যেতে পারে। তাই ফ্রেন্ডস আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের ম্যাচ নিয়ে তোমাদের কিছু আপডেট নিয়ে এসেছি আজ এই ভিডিওয়। ফ্রেন্ডস আজকের ম্যাচের পিচ থেকে শুরু করে আবহাওয়া কীরকম হতে পারে, ফ্রেন্ডস আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে, মঈন আলী সিএসকে থেকে চলে যাওয়ার পর আর আরসিবি থেকে উইল জ্যাক্স চলে যাওয়ার পর ফ্রেন্ডস দুই দলে কীরকম পরিবর্তন হতে চলেছে সেই সম্ভাব্য একাদশটা তোমাদের সামনে তুলে ধরবো। আর সবশেষে এই ম্যাচের একটা প্রেডিকশন করার চেষ্টা করব। ফ্রেন্ডস তার মানে আমার মতে এই ম্যাচে কে জিততে পারে সেটা তোমাদের জানাবো। আর তার আগে কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে যে সিএসকে না আরসিবি তোমাদের মতে কে জিততে পারে, আর সিএসকে না আরসিবি তোমরা কোন দলকে সাপোর্ট করছো সেটাও কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ফ্রেন্ডস আমার কাছে তো অনেক কনফিউজ এই ম্যাচটা, আমি কিন্তু কাকে সাপোর্ট করবো বুঝে উঠতে পারছি না। তার কারণ দুই দলেই কিন্তু দুটো ফেভারিট প্লেয়ার আমার আছে, কিং কোহলি আর থালা। তাই ফ্রেন্ডস আজকের ম্যাচ আমি কাকে সাপোর্ট করবো আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আমির, তোমরা দেখছি স্পোর্টস বাংলা এসে। ফ্রেন্ডস প্রথমে যদি আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচের পিচ নিয়ে কথা বলি তাহলে ফ্রেন্ডস এই ম্যাচটি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড চেন্নাস্বামী স্টেডিয়ামে। আর তোমরা জানো এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়, ফ্ল্যাট হয়, ব্যাটসম্যানদের জন্য অনেক সাহায্য থাকে, ব্যাটসম্যানরা অনায়াসে বড় বড় শট খেলতে পারে। আর এখানকার ছোট স্টেডিয়াম হওয়ার কারণে এখানে কিন্তু আমরা বরাবরই অনেক ছয় মারতে দেখি ব্যাটসম্যানদের। ফ্রেশ ব্যাটসম্যানদের জন্য অনেক সাহায্য থাকলে বোলারদের জন্য এই পিচ এই মাঠ নরবত থেকেও কম নয়। ফ্রেশ বোলাররা অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে বল করে এখানকার পিচে। ফ্রেন্ডস এই পিচে তোমরা 190-এর উপরে রান অনায়াসে দেখতে পারো, 200-র উপরেও দেখতে পারো। আর যদি 200-র উপরে রান হয় এই ম্যাচে তাহলে ফ্রেন্ডস আরসিবির জন্য খুবই ভালো একটা ব্যাপার, কারণ আজকের ম্যাচে আরসিবিকে জিতে প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে কমপক্ষে 200+ রান করতে হবে আর 18 রানে জিততে হবে। আর তাই 200-র উপরে রান হলে কিন্তু আরসিবির জন্যই ভালো একটা খবর। আর ফ্রেন্ডস আজকের ম্যাচে আরসিবির জন্য সবথেকে খারাপ খবর হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। ফ্রেন্ডস আজকের ম্যাচের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার সন্ধ্যের পর থেকে কিন্তু 80% সম্ভাবনা আছে বৃষ্টির। হ্যাঁ ফ্রেন্ডস এই খবরটা কিন্তু আরসিবি দল থেকে আরসিবি ফ্যানেদের জন্য খুবই কষ্টকর, কারণ 80% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ম্যাচটা বাতিল হয়ে যেতে পারে, আর সেই ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়বে আরসিবি দল। তার কারণ মাত্র 1 পয়েন্ট পেয়ে 13 পয়েন্ট নিয়ে আইপিএল 2024-এর প্লে অফ থেকে ছিটকে যাবে বিরাট কোহলির কোম্পানি। আর ফ্রেন্ডস অন্যদিকে সিএসকে 1 পয়েন্ট পেয়ে 15 পয়েন্ট নিয়ে আইপিএল 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। তাই আরসিবি ফ্যানেরা অবশ্যই প্রার্থনা করবে যে বৃষ্টি হলেও যেন কম হয়। যদি কম বৃষ্টি হয় ফ্রেন্ডস আরসিবির যা মাঠ আছে চেন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু ড্রেনেজ সিস্টেমের জন্য খুবই বিখ্যাত, অনেক কম সময়ে মাঠ রেডি করে ফেলে সেখানকার স্টাফরা। তাই যদি কম বৃষ্টি হয় তাহলে কিন্তু ম্যাচটা পুরোপুরি উপভোগ করতে পারবে তোমরা। ফ্রেন্ডস এটা তো পিচ রিপোর্ট ছিল, এটা তো আবহাওয়ার কথা ছিল। এবার যদি আমরা দুই দলের সম্ভাব্য একাদশের কথা বলি তাহলে প্রেস এই ম্যাচে কিন্তু দুটি দলেই পরিবর্তন হতে চলেছে, কারণ প্রেস আরসিবি দলের উইল জ্যাক্স চলে গেছে ইংল্যান্ডের দলে, আর ফ্রেন্ডস অন্যদিকে চেন্নাই সুপার কিংসের মঈন আলীও চলে গেছে। তাই ফ্রেন্ডস দুই দলেরই পরিবর্তন হতে চলেছে। ফ্রেন্ডস প্রথমে যদি আমরা আরসিবির টিমটা দেখি, আরসিবির সম্ভাব্য একাদশের ওপেনিং করতে পারে আজকের ম্যাচে ফ্রেন্ডস সেটা হচ্ছে ফ্রেন্ডস বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসিস। আর ফ্রেন্ডস 3 নম্বরে খেলতে পারে গ্লেন ম্যাক্সওয়েল। হ্যাঁ ফ্রেন্ডস উইল জ্যাক্সের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল এন্ট্রি করতে পারে বলেই আপডেট এই মুহূর্তে উঠে আসছে। আর ফ্রেন্ডস 4 নম্বরে তোমরা দেখতে পারো রজত পাটিদারকে
5 নম্বরে তোমরা দেখতে পারো আরসিবির মাহিপাল লোংরোরকে, 6 নম্বরে তোমরা দেখতে পারো ক্যামেরুন গ্রিনকে, 7 নম্বরে তোমরা দেখতে পারো ডিকে মানে ফ্রেন্ডস দীনেশ কার্তিককে তোমরা দেখতে পারো উইকেট কিপার হিসেবে, আর 8 নম্বরে দেখতে পারো ইয়াস দোয়ালকে, 9 নম্বরে ফ্রেন্ডস কারণ শর্মা, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে লাকি ফার্গুসন। হ্যাঁ ফ্রেন্ডস এইরকমই আরসিবির সম্ভাব্য একাদশ হতে চলেছে আজকের ম্যাচে। আর ফ্রেন্ডস আরসিবির সবথেকে ভালো ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে স্বপ্নীল সিং। স্বপ্নীল সিং সবথেকে ভালো বিকল্প হতে পারে আজকের ম্যাচে আরসিবির ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আর ফ্রেন্ডস যদি আমরা অন্যদিকে সিএসকে টিমটা দেখি, সেইখানে ফ্রেন্ডস মঈন আলী তো চলে গেছে, তার পরিবর্তে তো খেলবে একজন, সে হচ্ছে ফ্রেন্ডস মিচেল স্যান্টনার। আর মঈন আলী ছাড়াও ফ্রেন্ডস সিএসকে দলে কিন্তু আরও একটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে ফ্রেন্ডস আজিঙ্ক্য রাহানে। হ্যাঁ ফ্রেন্ডস আজিঙ্ক্য রাহানে হয়তো ছিটকে যেতে পারে আজকের ম্যাচ থেকে, তার কারণ বলা হচ্ছে যে আজিঙ্ক্য রাহানের খারাপ পারফরমেন্স মানে খারাপ ফর্মের কারণে আজকের ম্যাচে তোমরা হয়তো নাও দেখতে পারো। ফ্রেন্ডস সিএসকে তোমরা সম্ভাব্য একাদশটা যদি দেখো, সেখানে ফ্রেন্ডস 1 নম্বরে গায়কোয়াড আর ফ্রেন্ডস রচিন রবীন্দ্রা, এই দুইজন কিন্তু আজ ওপেনিং করতে পারে সিএসকের। 3 নম্বরে তোমরা ড্যারিল মিচেলকে দেখতে পারো, 4 নম্বরে শিবম দুবে থাকবে ফ্রেন্ডস, 5 নম্বরে তোমরা দেখতে পারো রবীন্দ্র জাদেজাকে, 6 নম্বরে সামির রিজভিকে দেখতে পারো, 7 নম্বরে তোমরা দেখতে পারো এমএস ধোনিকে, 8 নম্বরে মিচেল স্ট্যান্টনার, আর ফ্রেন্ডস 9 নম্বরে শার্দুল ঠাকুর, আর 10 নম্বরে ফ্রেন্ডস তোমরা দেখতে পারো মাইস থিকসানাকে, আর 11 নম্বরে তোমরা দেখতে পারো তুষার দেশপান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস এটাই সম্ভব একাদশ হতে চলেছে সিএসকের আজকের ম্যাচে সিএসকের ভালো বিকল্প ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে সিমারজিৎ সিং, আর এটাই সিএসকের সম্ভব একাদশ আর ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে আজকের ম্যাচে। ফ্রেন্ডস দুই দলের সম্ভাব্য একাদশ তোমাদের সামনে তুলে ধরলাম, ইম্প্যাক্ট প্লেয়ারও তুলে ধরলাম, আর আজকের ম্যাচে কে জিতবে ফ্রেন্ডস এবার প্রেডিকশন করার যদি প্রশ্ন হয় আজকের ম্যাচে কার জয়ের সব থেকে সম্ভাবনা বেশি, ফ্রেন্ডস আমার প্রেডিকশন হিসাবে আমার মত হিসেবে আজকের ম্যাচে জিততে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ ফ্রেন্ডস আমার মন বলছে আরসিবি জিততে পারে আজকের ম্যাচে। আরসিবি কোয়ালিফাই করবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আরসিবি আজ ম্যাচটা জিতবে তার সম্ভাবনা সব থেকে বেশি। ফ্রেন্ডস 60% সম্ভাবনা রয়েছে আরসিবি ম্যাচটা জেতার, আর 40% রয়েছে সিএসকে। আর তোমাদের মতে ফ্রেন্ডস কী বলে যে সিএসকে না আরসিবি কে জিততে পারে আজকের ম্যাচে, আর আরসিবি কোয়ালিফাই করতে পারবে আজকের ম্যাচে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।